দেখুন কত সুন্দর রয়েছে এবং কত ভালো রয়েছে। নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা যে যেখানে বসে ভিডিওটি দেখছেন প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আর অতি অবশ্যই দেখছেন আপনাদেরই পছন্দের ইউটিউব চ্যানেল গার্ডেনিং অ্যান্ড ডেইলি ব্লগ উইথ শর্মিষ্ঠা। বন্ধুরা, ইনকা গাঁদা ফুল তো কত সুন্দর ফুটছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখনো নাকচম্পা ফুটছে, আর বাগান বিলাসের তো কোনো কথাই হবে না। স্বর্গ করে রেখেছে আমার ছাদ বাগানকে। কালাঞ্চ গাছের আপডেটও আপনি যেমন দিয়েছি তেমন দিয়েছি ডালিয়া গাছের আপডেট, এছাড়াও সবজি গাছের আপডেট তো দিয়েই চলেছি। আজ আমি আপনাদের দেখাবো পয়েনসেটিয়া গাছ নার্সারি থেকে কিনে আনার পর কিভাবে আদর্শ সয়েল মিডিয়া প্রস্তুত করে ছাদ বাগানে প্রতিস্থাপন করবেন, তারই পদ্ধতি। আশা করবো ভিডিওটা আপনাদের উপকারে লাগবে। শীতের একটা অন্যতম গাছ হলো এই পয়েনসেটিয়া গাছ। পয়েনসেটিয়া গাছ হচ্ছে পাতাবাহার গাছ, খুব সুন্দর রং হয়, বিভিন্ন ধরনের হয়। কখনো কখনো গাছের পাতা হলুদ কালারেরও হয়, লাল হয়, রানী কালার হয়। আমি লাল রঙেরই একটি পয়েনসেটিয়া গাছ সংগ্রহ করেছি নার্সারি থেকে। কত টাকার বিনিময়ে করেছি, কবে সংগ্রহ করেছি, সমস্ত কিছু আলোচনা করব। কোন সয়েল মিডিয়ায় কোন পাত্রে প্রতিস্থাপন করব, সমস্ত কিছু দেখাবো। শুধুমাত্র আপনাদের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, তবেই কিন্তু সমস্ত কিছু জানতে পারবেন। এবং পয়েনসেটিয়া গাছের কিভাবে পরিচর্যা করব সেটাও কিন্তু এই ভিডিওতেই বলবো। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখাই পয়েনসেটিয়া গাছটা কোথায় আমি রেখেছি। বন্ধুরা, আমার সমস্ত ইনডোর প্ল্যান্টগুলোকে ছাদের এরকম রেলিং বরাবর যেমন রেখেছি, সেখানেই আমার রয়েছে আমার পয়েনসেটিয়া গাছটি। দেখুন কত সুন্দর রয়েছে এবং কত ভালো রয়েছে। যাই হোক, চলুন গাছটাকে প্রতিস্থাপন তাহলে এবার করা যাক। বন্ধুরা, এই পয়েনসেটিয়া গাছটা প্রায় 6 থেকে 7 মাস আগে আমি কিনেছিলাম, গরমের সময় কিনেছিলাম। গাছটা কিনে এনেছিলাম মাত্র 35 টাকার বিনিময়ে। কিনে এনে সেটে রেখে দিয়েছিলাম। কোথায় রেখেছিলাম আপনাদের তো দেখালামই। দেখুন গাছটা কিন্তু একই পাত্রে সুন্দর আছে। গাছটাকে কোনো রকম কোনো খাবারই কিন্তু আমি একবারও প্রয়োগ করিনি এবং কোনো মাটিও দিইনি। আপনারা ভালো করে দেখলে এগুলো তো রয়েছে কলকে গাছের পাতা, যেগুলো শুকনো হয়েছে, ঝরে পড়েছে। দেখুন শিকড়ও দেখা যাচ্ছে। গাছটা রিপোর্টিং করা খুব দরকার ছিল। ওই যে আপনাদের বললাম না, আমার একটা অভ্যাস হয়ে গেছে আপনাদের সঙ্গে সমস্ত কিছু ছাদের যাই কাজ করি না কেন শেয়ার করা। তার কারণেই আর কি একে রিপোর্টিং করতে পারিনি। তাছাড়া এর প্রয়োজনও পড়েনি বলেই রিপোর্টিংটা আরোই করিনি। যাই হোক, চলুন আজ রিপোর্টিং করে দিই। আপনারা কিন্তু দেখবেন একদম মাটি কম দিয়ে কিভাবে পয়েনসেটিয়া গাছকে আমি রিপোর্টিং করব, তারই আপডেট। যাই হোক, গ্লাভসটাকে পরে নিই। পয়েনসেটিয়া গাছটি প্রতিস্থাপন করব বলে এইরকম একটি 10 ইঞ্চির মাটির টব পুরনো ব্যবহার করছি। এতে মাটি ছিল, পূর্বে গাছ ছিল, সেই মাটিগুলোকে আগে বার করে নিই। সমস্ত মাটির সমেত এটা বার করে নিলাম। যাই হোক, এটাকে সরিয়ে রাখি, রেখে এবার করবো। খোলামকুচি দিয়ে ড্রেনেজ হোলগুলোকে আমি 10 ইঞ্চির একটা টব নিয়েছি। খোলামকুচি দিয়ে দেখুন ড্রেনেজ হোলগুলোকে ভালো করে ঢেকে দিচ্ছি। তাছাড়া নিচে তো বহুত স্টোন চিপ রয়েছে। এর উপর আমি যেটা দেব সেটা হচ্ছে এই যে আপনাদের দেখাচ্ছি কদিন ধরেই যে শুকনো ছাদ বাগানের পাতাগুলোকে ঝাঁট দিয়ে রেখেছি, সেটারই লেয়ার দিয়ে দেব। দেখুন কত গাঁদা গাছের ফুল এখনো রয়েছে, যে গাঁদা গাছগুলো বৃষ্টির জলে আমার পচে গেছিল, সেই গাছগুলোও কিন্তু দিয়ে দিচ্ছি নিচে। বেশ খানিকটা এইটা দেব। এই জিনিসটা দিয়ে দেওয়ার পর এর উপর কিন্তু আমি মাটি দেব। এইগুলো কিন্তু পরবর্তীকালে পচে কম্পোস্ট সারে পরিণত হয়ে যাবে। এর উপরে বেশ খানিকটা প্লেন মাটি দেবো, তারপর মাটিটা আমি তৈরি করব। কিভাবে তৈরি করব সেটা তো দেখাবোই, দাঁড়ান। এতে কি হবে বলুন তো, এতে গাছের শিকড়ও ভালো খাদ্য পেয়ে যাবে পরবর্তীকালে। অতিরিক্ত খাদ্য এই গাছের এমনিতেও প্রয়োজন হয় না। যাই হোক, মাটির একটা লেয়ার দেওয়া তো আমার হয়ে গেছে। এবার চলুন মাটিটা তৈরি করে নিই। মাটিটা তৈরি করার জন্য আমি 1 ভাগ নেব সাধারণ মাটি। এটা পূর্বের ব্যবহৃত মাটি, তাই বালি আর মেশাবো না। কিরকম ঝুরঝুরে আছে বুঝতেই পারলেন। এটা নিলাম 1 ভাগ। আর 1 ভাগ নেব সম পরিমাণ, অবশ্যই নেব সম পরিমাণ। দাঁড়ান আপনাদের দেখাই। আর 1 ভাগ নেব, এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট সার। আপনাদের বলেইছি আমার ছাদ বাগানের কিচেন ওয়েস্ট কম্পোস্ট সার, পাতা পচা কম্পোস্ট সার, সমস্তটাই গোবর সার শেষ হয়ে গেছে, তাই এখন ভার্মি কম্পোস্ট কিনেই ব্যবহার করতে হচ্ছে। দেখুন দুটো জিনিসই কিন্তু সম পরিমাণ আমি নিয়েছি। দুটো জিনিসই আমি সম পরিমাণ নিয়েছি, মাটি এবং কম্পোস্ট সার। এর সঙ্গে আমি নেব 1 মুঠোর মতন নিমখোল। এই নিমখোলটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন। নিমখোল ব্যবহার করলে কি হবে জানেন তো,
মাটিতে যে পোকামাকড়গুলো থাকে, পোকামাকড়ের ডিম থাকে, সেগুলো দ্রুত ধ্বংস হয়ে যায়। এছাড়া গাছটা প্রতিস্থাপন করলে যে ছাদ বাগানে পিঁপড়ের উৎপাত হয় সেটাও খুব কম হয়। তাই আমি নিমখোলটা ব্যবহার করি, আপনারাও করবেন। যাদের হাতের কাছে নিমখোল নেই, নিম পাতা ব্যবহার করবেন, একটু শুকনো করে নেবেন, তারপর হাতে গুঁড়ো করেও ব্যবহার করবেন। আমি সেটাও করে থাকি। যেগুলো আমি করে থাকি সেগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। যাই হোক, সমস্ত মিশ্রণটাকে আগে ভালো করে মিশিয়ে নিই। আপনারা ভাবছেন শর্মিষ্ঠা দিয়ে এক হাতে গ্লাভস পরেছে আর এক হাতে কেন পরেনি, আর একটা গ্লাভস বন্ধুরা খুঁজে পাইনি, তাই আর পরা হয়নি। যাই হোক, এইভাবে সমস্ত মাটিটাকে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেবো, গাছটিকে পাত্রটি থেকে বার করে নেব। গাছটিকে পাত্রটি থেকে বার করার জন্য অবশ্যই কিন্তু গ্রো ব্যাগটাকে বাঁচাবেন, এই পাত্রে অন্য গাছ বসাবেন এরকম চিন্তা করবেন না। একটা ছুরির সাহায্যে গাছটাকে বার করার সময় কেটে নেবেন গ্রো ব্যাগটা, তবেই কিন্তু গাছটা সমস্ত মাটি সমেত শিকড় সমেত বার হবে। আর তা না হলে গাছটা বার করতে গেলে গাছটা কিন্তু একটু ড্যামেজ হবে, শিকড়ে আঘাত লাগবে। গাছটিকে গ্রো ব্যাগ থেকে বার করা হয়ে গেছে। এবারে খানিকটা মাটি আমি উপরে দিয়ে দিচ্ছি, যে মাটিটা আমি তৈরি করলাম মিশিয়ে, সেই মাটিটাই উপরে খানিকটা দিয়ে দিচ্ছি। আর দেব না। এরপর আমি গাছটাকে প্রতিস্থাপন করে নিলাম। প্রতিস্থাপন করে নেবার পর বন্ধুরা এইরকম ভাবে মাটিটা দিয়ে চারপাশটা ঘিরে দেবো। বন্ধুরা গাছটি প্রতিস্থাপন করা হয়ে গেল। দেখুন কত সহজ সরল পদ্ধতিতে প্রতিস্থাপন করেছে। শুধুমাত্র একটু নাড়িয়ে নিলাম যাতে মাটিটা ঠিকঠাক ভাবে বসে যায়। গাছটার উপরের অংশটা দেখুন আমি একই রেখে দিয়েছি। গাছটার উপরের অংশটা কিন্তু আমি চাপা এখনো পর্যন্ত দিইনি, আর দেবও না। এইরকম ভাবে গাছ প্রতিস্থাপন করলে দেখেছি বন্ধুরা একদমই গাছ মারা যায় না। ছাদ বাগানের যে অভিজ্ঞতাগুলো আমি ধীরে ধীরে গ্রহণ করি, ধীরে ধীরে আমার হয়, সেগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। এছাড়া আমার গাছ সম্পর্কে অতিরিক্ত কোনো নিজস্ব ধারণা নেই। আমি গাছ করতে গিয়ে, ছাদ বাগান করতে গিয়ে যে সমস্যাগুলোর সম্মুখীন হয়েছি সেগুলোই আপনাদের করতে বারণ করি। যাই হোক বন্ধুরা, গাছটা তো প্রতিস্থাপন করা আমার হয়ে গেল। এবার আমি টবের মাটিতে ভরপুর জল দিয়ে দেবো, এবং জল দিয়ে কখনোই গাছটিকে শেডে রাখবো না, কারণ এখন শীতকাল। শীতকালে ফাঁকা ছাদে যে রোদ থাকবে তার তেজ কিন্তু অতিরিক্ত নয়, তাই ফাঁকা ছাদেই আমি রেখে দেবো। যেহেতু গাছটাতে অনেকটা শিকড় আছে, তাই গাছের কোনো ক্ষতি হবে না। বন্ধুরা এই দেখুন, ডাল কাটিং থেকে বাগান বিলাস গাছটা তৈরি করেছিলাম। গাছটাতে হলুদ রঙের কি সুন্দর ফুল হয়েছে। এই রিপোর্টিং এখনো করিনি, যখন করব নিশ্চয়ই শেয়ার করব। চলুন এবার গাছটিকে জল দিয়ে দিই। ভার্মিকম্পোস্ট সার কিন্তু বন্ধুরা কিনতে আমার 40 টাকা করে পড়ছে, তাই কিন্তু আমি ছাদ বাগানে প্রচুর পরিমাণে কিচেন ওয়েস্ট কম্পোস্ট সার, পাতা পচা কম্পোস্ট সার, গোবর সার তৈরি করি। আপনাদেরও সেটা তৈরি করতে বলি। নিজেকে যখন কিনতে হচ্ছে তখন সত্যি গায়ে লাগছে, এখন ফুরিয়ে গেছে বলে আমার কিছু করার নেই। যাই হোক বন্ধুরা, প্রায় 1.5 থেকে 2 মগের মতন জল দিয়ে দিলাম। জলটা হু হু করে ড্রেনে ছোল দিয়ে কিন্তু বেরিয়ে যাবে। তারপরে আমি গাছটাকে সম্পূর্ণ ফাঁকা ছাদে রেখেই চলে যাব। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার ফিরে আসবো গাছের পরিচর্যা সংক্রান্ত অন্য একটি নতুন ভিডিওতে। ভালো থাকবেন, গাছ বসাবেন, গাছ নিয়ে দুশ্চিন্তা একদমই করবেন না। মন ভালো রাখার জন্য আমরা অনেক কিছু করে থাকি। আপনাদের বলবো যারা এখনো পর্যন্ত ছাদ বাগান করেননি তাদেরকে বলবো 1টি 2টি অথবা 5টি গাছ করুন, তাহলেই দেখবেন মন আপনা আপনি ভালো হয়ে যাবে।